হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা চলে আসলাম আবারও সেই আপুর কাছে। আমরা আপুর মুখ থেকে আবারও কিছু কথা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার ফ্যামিলির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। যাই হোক, আপনি এর আগেও অনেকবার আমাদের এখানে ভিডিও করছেন বা ভিডিও করতে আসছেন। তো আপনার এখন পর্যন্ত কি কোনো সাড়া শব্দ পাচ্ছেন নাকি? না। পাচ্ছেন না? তো যাই হোক, নিরাশ হবেন না। আল্লাহ চাইলে অবশ্যই আপনার মুখ তুলে তাকাবে। তো আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আমি প্রশ্ন করতে চাই কিছু, যদি কিছু মনে না করেন। জি বলেন। আপু, আপনি কি মানে আপনার এতটুকু জীবনে কি আপনি কখনো কারোর সাথে প্রেম করছেন? না। কাউকে পছন্দ হয়েছে? না। আহ, আচ্ছা, যাই হোক, এখন অনেকে আছে ভাইয়া, অনেকে আছে যে তার কিচ্ছু নাই, তার কি বাড়িঘর কিছু নাই, কিন্তু সে প্রবাসে থাকে। হয়তো সে এমন একটা মেয়ে চাচ্ছে যে বিয়ে করে তার বাড়িতে ঘর জামাই থাকবে। তো এরকম রাখার মতো কোনো ব্যবস্থা আপনার আছে? না, সেরকম আমার নাই। সেরকম যদি থাকতো তাহলে তো আর বলতাম না। মানে সেরকম থাকতে বলতে আপনার সৎ মায়ের জন্য পারবেন না, এই তো? হ্যাঁ। কারণ সৎ মা আপনার উপর নির্যাতন করে, জামাইয়ের উপর নির্যাতন করবে, এই তো? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো যাই হোক, এখন সাপোজ আপনাকে কেউ দায়িত্ব নিল, আপনার দায়িত্ব নিল, নেওয়ার পরে আহ, আপনাকে বিয়ে করলো। বিয়ের পরে স্বামীর কাছে আপনার কি চাওয়ার আছে? কি চাওয়ার আছে? হুম, মানে বিয়ের পর স্বামীর কাছে আপনার কি চাওয়ার আছে? প্রতিটা মেয়ের যা চাওয়া থাকে। না, আমার সেইটাই তো আমি শুনতে চাচ্ছি যে আপনার কি চাওয়ার আছে। আমার এইটুকুই চাওয়া, সে হ্যাঁ আপু, বলেন। আমার এইটুকুই চাওয়া, আমি লাল শাড়ি পরে তার ঘরে যখন ঢুকছি, দিন মরার আগ পর্যন্ত সাদা শাড়ি পরে বের হইতে পারি। যাব। আমার এইটুকুই চাওয়া, যে যেরকম লাল শাড়ি পরে তার ঘরে ঢুকছি, সেরকমই ঠিক সাদা শাড়ি পরে বের হইতে চাই। যাকে, আপনার কথাটা শুনে অনেক ভালো লাগলো। তো এমনও ভাই আছে যে বিয়ে করছিল, বউ নাই, অন্যের সাথে পরকীয়া করে চলে গেছে, কিন্তু তার একটা বাচ্চা আছে। এখন আপনিও তো বোঝেন যে সৎ মায়ের কষ্টটা কতটুকু, সৎ মায়ের জ্বালাটা কতটুকু। তো সেরকম একটা বাচ্চা আছে, এরকম যদি ব্যক্তি আপনাকে বিয়ে করতে চায়, তাহলে কি আপনি বিয়ে করবেন? হ্যাঁ, করব। করবেন। আপনার মতো আপনি কি আবার সেই বাচ্চাকে সৎ মায়ের আচরণে মানে যে অত্যাচার করবেন নাকি? না, আমি যেই কষ্টটা পাইছি তার বাচ্চারা সেরকম কষ্টটা দেব না। এখন তার বাচ্চা বলতে কি, এখন আপনি যদি তাকে বিয়ে করেন, তার বাচ্চা তো আপনার বাচ্চাই হ্যাঁ, হবে। হ্যাঁ। তো আপনি কি সৎ মায়ের মতো আপনার কোনো বাচ্চা কাচ্চা হইলে তাকে দূর দূর করে দিবেন, ফাঁকে ঠেলে দিবেন, তাকে খাইতে দিবেন না? না, 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 এরকম কিছু না। এটা সত্য তো? হ্যাঁ, সত্য। নাকি এখন আবেগের বশে বলতেছেন যে এখন একটা বিয়ে হলে হোক, পরে যা হয় দেখা না, যাবে? না, 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 এরকম কিছু না। তা আপনি বাচ্চাটিকে দেখবেন, কখনো অবহেলা করবেন না। কখনো করবো না। আসলে যদি এরকম কোনো একটা ভাই আপনাকে বিয়ে করে যদি সেরকম আপনি তার বাচ্চা কাচ্চাকে দেখে রাখেন, আশা করি আপনাকে কোনোদিনও সে ফেলাবে না। আর যদি আপনি আপনার সৎ মায়ের মতো এরকম আচরণ করতে চান, তাহলে তো ভাই হবে না, তাই না? আচ্ছা, যাই হোক, দর্শক বন্ধুরা, আপনারা কথাগুলো শুনলেন। যে যেখান থেকে দেখতেছেন, অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন যদি আপনার সাথে কথা বলতে চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।